হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং উইথ জুথি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো রাজা বাদশাদের আমলের খাবার শাহি টুকরা। আশা করি আমার এই রেসিপিতে আপনারা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। আর এই শাহি টুকরা একবার যে খাবে আশা করি এর স্বাদ কোনো দিন ভুলবেন না। তাহলে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। আমি এখানে 10 পিসের মতো পাউরুটি কেটে নিব। তো শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি, এজন্য 3 পিস একসাথে কেটে নিচ্ছি। আর এর চারপাশের অংশটা অবশ্যই কাটতে হবে। যদি এর চারপাশের অংশটা না কাটেন তখন কিন্তু ভাজার সময় এটা সমানভাবে ফ্রাই হবে না, আর খেতেও তখন টেস্টটা ভালো লাগবে না। আর আমি এখানে কিন্তু চিনি ছাড়া পাউরুটি নিয়েছি, আর আমার কাছে মনে হয়েছে চিনি ছাড়া পাউরুটিটাই বেশি সুন্দর ক্রিস্পি হয়। এখন স্যান্ডউইচ কাটার মতো করে কেটে নিলাম। একটা ফ্রাই প্যানে আমি তেল ঢেলে নিচ্ছি। যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করব, তাই এটাকে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। আপনারা যদি কেউ সচেতন থাকেন যে এত ডিপ ফ্রাই খাবেন না, সেক্ষেত্রে কিন্তু ঘি অথবা মাখন মাখিয়ে আপনারা ওভেনে বেক করে নিতে পারেন বা ক্রিস্পি করে নিতে পারেন। তবে বাসায় স্বাদ যদি পেতে চান, আমি মনে করি ডিপ ফ্রাই করাই ভালো, কারণ যেটার যেমন টেস্ট তেমনটা তো পেতে হবে। আর যদি না পেতে চান তাহলে ওভাবেও করতে পারেন। আর আমি এখানে লাইট ব্রাউন কালার করে নিব। ভাজার সময় একটু মনোযোগী হতে হবে, অমনোযোগী হলে কিন্তু এই ব্রেডগুলো পুড়ে যাবে, কারণ যেহেতু পাউরুটি খুব সহজেই পুড়ে যায়। আমি মোটামুটি সবগুলো ভেজে নিচ্ছি। ভেজে এটাকে আমি একটা চালনির উপরে তুলে নিব সবগুলো আস্তে আস্তে করে। তেলটাও একটু ছাড়িয়ে নিচ্ছি আর সবগুলো ভাজা শেষ করে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার চলে যাব ডেকোরেশনে। একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর এখানে আমি ভেজে রাখা রুটিগুলোকে একটু সাজিয়ে নিব আগেই। আর এমনভাবে সাজাতে হবে যাতে দেখতে একটু সুন্দর লাগে। আমি এখানে ছোট বড় একটু মিলিয়ে নিয়েছি। আমি যে বাটিটা নিয়েছি এখানে আমি 10 পিসের মতো পাউরুটি রাখতে পেরেছি। আর আমি এই পাউরুটিটা কাটার সময় যে ছোট ছোট টুকরোগুলো ছিল সেগুলো পরে ভেজে নিয়েছি, আর সেই ছোট টুকরোগুলো এরকম পাশ থেকে দিয়ে দিচ্ছি। আসলে খাবার নষ্ট না করাই ভালো। তো আর বাকি যেগুলো ছিল, যেগুলো বড় টুকরা, সেগুলো আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, আর এই 2 লিটার লিকুইড দুধটাকে আমি ঘন করে 1 লিটার করব। এবং এই জাল দেওয়ার আগে আমি এর সাথে এলাচ মিশিয়ে নিচ্ছি 7-8টি। যখন দুধটা একটু কুসুম গরম অবস্থায় চলে এসেছে, তখন এখান থেকে আমি 1/4 কাপের মতো তুলে নিচ্ছি আমি স্যাফরনটাকে ভিজিয়ে রাখার জন্য। এখন এর সাথে আমি মিশিয়ে নেব চিনি। চিনিটা আমি এখানে 1 কাপ, পরেও আমার আরেকটু লেগেছে। আসলে এটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। লিকুইড দুধটাকে নাড়তে নাড়তে আমি এখানে ঘন করে নিয়েছি, 1 লিটারের মতো হয়ে গিয়েছে। এখন আমি মিশিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা স্যাফরন, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম, সেটা এখন এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটু নেড়ে চেড়ে দেখব কালারটা কেমন আসছে। যদি মনে করি যে এটা ঠিক আছে ঘনটা, আমার কাছে মনে হয়েছে যে এর বেশি আর কমাবো না, কারণ যে পরিমাণ পাউরুটি আছে তাতে আমার এই দুধটুকু লাগবে। এখন আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার মিক্সচার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু দুধের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এটাকেও আমি নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো তারপরে নামিয়ে ফেলবো, কারণ আমার কর্নফ্লাওয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুধটাকে আরও একটু ঘন করা। এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি একটু ফাঁকিবাজি করে, কারণ কর্নফ্লাওয়ার দিলে দুধটা অনেক বেশি ঘন দেখাবে। কিন্তু আপনারা যদি কর্নফ্লাওয়ার ইউজ করতে না চান, সেক্ষেত্রে কিন্তু দুধ দিয়ে ঘন করে নিতে পারেন। তবে পরিমাপটা 1 কেজি রাখবেন, এরপর আপনারা দুধটা যেভাবে ঘন করে নেন। আর উপরে যে হার্বসগুলো ছিল, যেমন এলাচ ছিল, সেটা আমি তুলে নিয়েছি। এখন আমি আরও একটু নেড়েচেড়ে, এখন আপনারা দেখে বুঝতে পারছেন যে কোন পর্যায়ে তুলে নিচ্ছি। এখন নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গরম অবস্থায় আমি সেই তৈরি করে রাখা পাউরুটির উপরে এভাবে দুধটা ঢেলে দিচ্ছি। আর এটা যখন ঠান্ডা হবে তখন আপনি এর উপর ডেকোরেশন করবেন। আপনি চাইলে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা বাইরেও রাখতে পারেন, যেহেতু এখন শীতকাল। তবে গরমকালে এটাকে সাথে সাথে ঠান্ডা করে
নর্মাল ফ্রিজে রেখে দিবেন এবং যখন ঠান্ডা হবে তখন তার উপরে ডেকোরেশন করে তারপরে পরিবেশন করবেন। তো আমি এখানে 2 ধরনের বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর আপনাদের পছন্দ মতো আরও কোনো ধরনের বাদাম থাকলে অ্যাড করে নিতে পারেন। আর কিছু চেরি কুচি দিয়ে দিচ্ছি একটু কালারফুল করার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আপনার সেরা রান্নাটি যদি আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে চান সেক্ষেত্রে কিন্তু শেয়ার করতে পারেন। আমি ফেসবুক লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।